কতজন আছে? 29 জনের চাহিদা দিচ্ছেন আপনারা। একটু রোগীর সাথে কথা বলেন। মানে রোগী একজন আসছে, ওনাকে জিজ্ঞেস করলাম যে উনি টেস্ট কোথা থেকে করাইছে। উনি বলতে হাসপাতাল থেকে করানো হয়েছে আর কি। মেডিসিনের একটা ইয়ে আছে, মেডিসিন আপনারা এটা বেটা স্যার 300 ছিল স্যার, গোনার পরে স্যার 380 হাজার আছে তো নাকি আছে দেখা যায়। তাদেরকে এই যে 5500 এমনিতে পেশেন্ট ওয়াইজ নাই যে এই পেশেন্টকে এই দিছি না, কাগজ নিয়ে আসলো আর তাকে দিয়ে দিলে সেই ছোট গাদা পিস কিটো সহ নিয়ে আসতে হয় স্যার। কালকে কত সংখ্যক স্যার একটু এটা স্যার আমরা স্যার নিয়ে যে আসতেছে এইটাও মানে সফট কপি আনতেছে না হার্ড কপি আনতেছে, এটা বোঝা মুশকিল। আপনি বুঝে নিয়ে আসেন। এরপরে বিতরণ করেন যে তাকে আর সামনে যাবেন। আজকে আমাদের যে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় থেকে আমাদের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের অধীনে এখানে একটা অভিযোগ আসে যে চিকিৎসা সেবার মান হচ্ছে নিম্ন, খাবার তুলনামূলক নিম্নমানের দেওয়া হচ্ছে এবং এখানে একটা নিয়োগ হয়েছে বলে একটা অভিযোগে উল্লেখ করা হয়েছে যে নিয়োগে অনিয়ম করা হয়েছে এবং নিয়মিতভাবে ওষুধ দেওয়া হচ্ছে না। এই চারটা বিষয় মূলত চিকিৎসা প্রদান এবং খাবার মেনু, নিয়োগ, ঔষধ, এই চারটা বিষয়ের উপরে আমরা আজকে অভিযান পরিচালনা করেছি দুদক সজাকা হবিগঞ্জ থেকে। আমি হচ্ছি উপপরিচালক দুদক সজাকা হবিগঞ্জ মোহাম্মদ এরশাদ মিয়া। আমরা অভিযানকালে দেখলাম চিকিৎসা সেবা মোটামুটি এই সঠিকভাবেই প্রদান করা হচ্ছে। খাবার মেনু যে ডায়েট চার্ট আছে ওনাদের ডায়েট চার্টের সাথে মিল আছে, অর্থাৎ মোটামুটি সঠিকই আছে। আর একটা সবচেয়ে বড় অভিযোগ ছিল যে নিয়োগ প্রদান, এখানে কোনো ধরনের আউটসোর্সিং বা অভ্যন্তরীণ কোনো নিয়োগই প্রদান করা হয় নাই। একটা আমাদের কাছে নিউজ ছিল যে অভ্যন্তরীণ একটা নিয়োগ প্রদান করা হয়েছে, সেইটাতে বিভিন্ন স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা অভিযানকালে ভিতরে এসে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে দেখলাম এখানে আসলে অভ্যন্তরীণ কোনো নিয়োগ হয় নাই। আসলে নিয়োগের অভিযোগটা সত্য নয়। এবং আমরা হাসপাতালের বহির্বিভাগ পরিদর্শন করে দেখলাম বহির্বিভাগে যে সকল রোগী সেবা নিতে আসেন তারা মোটামুটি সঠিকভাবে ঔষধ সেবাটা পাচ্ছেন, অর্থাৎ রোগীকে বহির্বিভাগে যে ওষুধ লেখা হচ্ছে ডাক্তার কর্তৃক এবং সেই ওষুধ নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে। আমরা কিছু র্যান্ডমলি চেক করেছি, চেক করে দেখলাম যে ওষুধ প্রদান করা হয়েছে তা সঠিক রয়েছে। আমাদের যে অভিযোগটা হাতে আছে সেইটাতে সুস্পষ্ট লেখা হয়েছে 250 শয্যা হাসপাতাল মৌলভীবাজার সদর এর নিম্ন শ্রেণী অর্থাৎ তৃতীয় চতুর্থ শ্রেণীর পর্যায়ে কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে যে ওনার তত্ত্বাবধায়ক মহোদয় স্বজনপ্রীতি করে উনার পরিচিত লোককে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু আমরা সরেজমিনে আসলাম, এসে দেখলাম এই সংক্রান্ত কোনো নিয়োগ কার্যক্রমেই এই হাসপাতালে পরিচালিত হয় নাই। অর্থাৎ বিগত 1-2 বছরের মধ্যে এই হাসপাতালে তৃতীয় চতুর্থ শ্রেণী MLS কোনো পর্যায়ে কোনো নিয়োগ কার্যক্রম সম্পাদিত হয় নাই।